আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন বাগানে আসি, আসার পরে যদি এত সুন্দর সুন্দর সারপ্রাইজ পাই, আমার মতো যারা গাছ পাগল তাদের কাছে তো আশা করি খুবই ভালো লাগবে। আমিও অনেক 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 খুশি, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। কেন বলি, এই যে আমার ভালো লাগার ভালোবাসার প্রতিচ্ছবি। এই গাছটা আমি দেশ থেকে মানে মূল যে কন্দটা থাকে, বাল্বটা থাকে, ওইটা নিয়ে এসেছিলাম গত বছর, মানে যে লাস্ট যখন গিয়েছিলাম। এই বছর কলি এসেছে অনেক দিন ধরে, জানি না এটা কি হবে, ফুটলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর নাইট কুইনটা তো এই অবস্থা আছে, তবে নতুন ডালও ছাড়ছে, এদিক দিয়ে নতুন ডালও ছাড়ছে, তো দেখা যাক। তবে খুব খুশি লাগতো, এই মাত্র আমি বাগানে আসলাম, আসার পরে দেখি মানে একদম ফুলে ভরে গেছে আমার। আমি আরও সারপ্রাইজ, মানে মানে আমার জন্য যে ওয়েট করছিল সেটা বুঝতে পারিনি। এই যে এটা মে ফ্লাওয়ার, এগুলি হচ্ছে সবই মে ফ্লাওয়ার। তারপরে এই যে ফুলটা দেখতে ছোট, কিন্তু তার যে রূপ, আহা হা হা, সেই রকম লাগছে, দেখেন খুবই সুন্দর। এই গাছটা কিন্তু একই, ফুলের ধাঁচটা এক, কিন্তু ধরন এক একটা এক এক রকম, মানে গাছের পাতাগুলির ডিফারেন্স কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করে দেখাই। এই যে এই গাছটাও কিন্তু একই রকম ফুল ফুটে, মানে ফুলটা দেখতে একই রকম হয়। এই যে এই গাছটারও কলি এসেছে, এই গাছটাও দেখেন ফুলটা কিন্তু একই হয়, তারপরে খালি পাতার এটা খালি আলাদা, ডিজাইনটা আর কালারটা আলাদা। আরেকটা আছে না, বেগুনি রঙের, ওটাও আছে, ওটা অনেক দূরে, নাহলে আপনাদের সঙ্গে শেয়ার করতাম। তিনোটা গাছে একসঙ্গে যখন ফুল ফুটবে তখনই আপনাদেরকে এটা শেয়ার করব আশা করি। এই তো আরেকটা সারপ্রাইজ দেখাই আপনাদের সঙ্গে। এই যে দেখেন, শুধু একটা না, এখানে 4টা গাছে কলি এসেছে। ইস, কি যে ভালো লাগবে। এই গাছটা তো এসেছে, এই যে কলি দেখা যায় না, এই যে এই যে এই যে এই যে এটা, মানে 4টা গাছ, চারোটা গাছে কলি আসছে। গত বছর আসেনি, এই বছর এসেছে। আর এটা হচ্ছে লিলি। এই যে গত বছরও ফুল ফুটেনি, মাশাআল্লাহ এই বছর আমার কাছে কি বলে, এই যে দুইটা গাছেই কলি এসেছে। বলেন, এরকম সারপ্রাইজ পেলে সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাগানে আসি, আসার পরে যদি দেখি, বাহ কি চমৎকার লাগে, তাই না? এখন দেখা যাক এটা বের হয় কিনা, কারণ এটা গত বছর ফুটেছিল, এই বছর জানি না ফুটবে কিনা, কারণ এই ডালগুলি সব নতুন এসেছে। এটা হচ্ছে আমার কাকি গাছ। আমি তো ভেবেছিলাম গাছটা হয়তো মরেই যাবে, হবেই না, কারণ ডালগুলি মানে পানি দিতে ভুলে গিয়েছিলাম কয়েকদিন, এই জন্য শীতের সময় পরে দেখি একদম, কিন্তু না, দেখি এই যে ডাল ছাড়ছে। এই যে দেখেন, এদিক দিয়ে একদম গুঁড়ি থেকে কি সুন্দর গাছ, মানে হচ্ছে, ভালোই লাগে দেখতে, তাই না? কিন্তু খুবই ভালো লাগছে সত্যি কথা যেটা। আমার কাছে তো বললাম না, আমি তো যেহেতু গাছ পছন্দ করি, আর এই ধরনের গাছ যখন দেখি, মানে আমার পছন্দের গাছগুলি হয়ে গেছে, পছন্দ হয় দেখেই তো লাগাই, সবচেয়ে বড় কথা হলো এটা। কিন্তু আরেকটা জিনিস দেখাই, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই গাছটা এই বছর প্রথম কলি এসেছে। এই যে এরকম রজনীগন্ধা স্টিকারের মতো ইচ্ছাতে, কিন্তু ফুলটা দেখেন আঙ্গুরের মতো হয়ে থাকে। এই যে ফুলটা কিন্তু ফুটেছে, এই যে দেখতে পাইছেন, ফুলটা কিন্তু ভিতরে ফুটেছে, কিন্তু কালারটা হচ্ছে এই যে এটা কি সুন্দর টোপা টোপা হয়ে আছে। আজকের ওয়েদারটা কিন্তু চমৎকার, খুবই সুন্দর ওয়েদার। মানে কি বলে এটাকে, নিজের বাগানে যদি কোনো গাছের ফুল ধরে, ফল ধরে, সেটা একমাত্র আমার মতো যারা ক্ষুদ্র বা বড় বাগানি আছে তাদের কাছেই। আর এখানে প্রবাসের মধ্যে যখন, কারণ এখানে গাছে পাওয়া যায়, মাটি সব কিছুই পাওয়া যায়, কিন্তু নিজের দেশের ফুলগুলি যখন ফোটে তখন কিন্তু খুবই চমৎকার লাগে। এই যে ছোট্ট করে, অনেকের কাছে হয়তো এই আনন্দটা খুবই ছোট, কিন্তু আমার কাছে অনেক বড়। বিশেষ করে এই যে এই গাছটায় যে ফুলটা আসে আমি প্রতিদিনই দেখি, কিন্তু আমি মনে হয় 2 দিন খেয়াল করিনি, আর গাছের পাতার পিছনে ছিল, তো এই দিক দিয়ে পিছনে ছিল, এই জন্য বুঝতে পারিনি। তা যাই হোক, খুবই ভালো লাগছে।
ফুলটা, মানে এটার কালারটা আমি যেটা চেয়েছিলাম সেটাই দিয়েছে কিনা বা সেটাই এসেছে কিনা। এখন দেখ মোটামুটি এই গাছটা মানে দেশ থেকে যতগুলি গাছ এনেছিলাম মোটামুটি সবগুলি হয়েছে, আবার মরেও গেছে। সবগুলি বলবো না, যেমন এটা এটা ব্লিডিং হার্টটা গত বছর ফুটেছে, কিন্তু আমি শীতে বাসায় মানে ঘরের ভিতরে নেইনি, তো এই জন্য মরে গিয়েছে। এইগুলি হচ্ছে আমার রেইন লিলি। আর কিছুদিন পরেই ফোটা শুরু করে দিবে, টুকটুক টুক করে ফুটে, ভালোই লাগে রেইন লিলিগুলি ফুটলে। তবে আমি ভেবেছিলাম যে 2 কালারের, কিন্তু না, এখন দেখি শুধু একটা কালারেই হয়, সাদা। তারপরেও হয়েছে তো এটাই বড় কথা, এতেই খুশি। এখন লাস্ট অপেক্ষায় আছি এই নাইট কুইনটায়। নাইট কুইনটার যদি ফুলটা ফোটে, মন প্রাণ ভরে যাবে, শান্তি শান্তি। কারণ আমি নাইট কুইন কখনো দেখিনি, জানি না। এই ডালগুলি তো অনেক পুরাতন হয়েছে। এখন দেখা যাক কতদূর হয়, কি সমাচার, সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কার কাছে কেমন লাগলো আমার এই বাগানের ছোট ছোট আপডেটগুলি দিলাম। এই বছর এখনও সবজির গাছ লাগাইনি, মানে কিসে মানে লাগাতে ইচ্ছে করছে না, যাই হোক। তারপরে ওয়েদারও ওইভাবে করে না, চিন্তা করছি এবার রেডিমেড যদি গাছ লাগাই তাহলে রেডিমেড চারা কিনে এনে লাগিয়ে দেবো। ওই লাগাই একটু মরিচ গাছ, লাউ গাছ, এই তো সিম গাছ, তবে মিষ্টি আলু গাছ লাগিয়েছি। তো আজকের জন্য আপনার পরবর্তীতে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। কেবল মাত্র বাসাতে মানে বাজার থেকে এসেছি, এই বাজারে গিয়েছিলাম, আমাদের এখানে খোলা বাজার, ওইখানে গিয়েছিলাম। তো তো কেবল বাসায় আসার পরে যে একটু বারান্দায় এসেছি, গরমের দিনে তো এই একটা আমার আরামের জায়গা। তো তাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।